সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের 32তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা ফুল স্ক্রিন স্লাইডার, এইরকম স্লাইডার কিভাবে আমরা HTML এবং CSS এর মাধ্যমে ক্রিয়েট করতে পারি, রেডি করতে পারি, সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব। তো এগুলো কিন্তু আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব সহজেই করা যায়, তবে CSS দিয়ে যদি করতে পারেন তাহলে কিন্তু আসলে ভালো লাগা কাজ করবে। সেই সাথে প্রথম অবস্থায় যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন তখন HTML CSS দিয়ে যখন বিভিন্ন সাইট বলবো যে ক্রিয়েট করতে পারবেন, বিভিন্ন ডিজাইন করতে পারবেন, হ্যাঁ, তখন কিন্তু বলবো একটা ভালো লাগা কাজ করবে এবং আত্মবিশ্বাসটা তখন বেড়ে যাবে। সেই সাথে জাভাস্ক্রিপ্ট যখন শিখতে যাবেন তখন কিন্তু সেই যেই আত্মবিশ্বাসটা যে আপনারা অর্জন করলেন সেটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। তো এটাই হচ্ছে আসলে CSS এ এক্সপার্ট হওয়ার মূল মন্ত্র। তো যাই হোক, যেই বিষয়টা দেখতে পাচ্ছেন এটা আমাদের মূল সাইটের যেই লাইভ প্রিভিউটা। আর এখন আমার যেই VS কোডটা সেটা হচ্ছে একদমই ফাঁকাই বলবো HTML এবং CSS ফাইলটা। বডি সেকশনের মধ্যে আমি প্রথমত প্যারেন্ট কন্টেইনার নিব, একটি প্যারেন্ট কন্টেইনার নিব। র্যাপার কন্টেইনার হতে পারে যে কোনো নাম, ক্লাস নেম যে কোনো ভাবেই দেওয়া যায়, এটা ঐচ্ছিক বিষয়। আর এই র্যাপার কন্টেইনারের মধ্যে আমাদের মূল কন্টেইনার থাকবে, মেইন কন্টেইনার নামে আমি আরও একটি কন্টেইনার নিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে যে ইনপুট রেডিও বাটন ক্রিয়েট করা। এই রেডিও বাটনের মাধ্যমে কিন্তু বলবো এই স্লাইডারটা কাজ করবে। ইনপুট রেডিও বাটন, এখানে নেমটা স্লাইড দিব, যে কোনো নামই কিন্তু আসলে দেওয়া যায়, সেটা আসলে ঐচ্ছিক বিষয়। তবে আইডিটা যেন যে আইডি নামটা দিবেন সেই আইডি নামটা যখন আমরা লেভেল ব্যবহার করব সেই লেভেলের মধ্যে কিন্তু দিতে হবে। এটাই মনে রাখতে হবে যে আইডি নামটা লেভেলের মধ্যে কিন্তু ব্যবহার করব। ওকে, এখন আমরা লেভেল সেকশন তিনটা, আমি রেডিও বাটন তিনটা ক্রিয়েট করেছি। এখানে আপনারা চাইলে 8টা 10টা আপনাদের প্রয়োজন মতো সেটা আসলে ক্রিয়েট করবেন, তবে তিনটা যেই কথা ওই 8টা 10টা একই কথা। তো যাই হোক, লেভেল সেকশনের মধ্যে তিনটা লেভেল ক্রিয়েট করে নিলাম। প্রথমত বলবো যে প্রথম যে আইডি নামটা সেটা লেভেল 4, প্রথম নামটা দিলাম ঢাকা, এরপর চট্টগ্রাম, এরপর সিলেট, মানে একদম সিরিয়াল বাই সিরিয়াল। যাই হোক, এখন আমরা এতটুকু সেকশনকে চাইলে স্টাইল করতে পারি, তাই না? এতটুকু সেকশনকেই চাইলে এখন আমরা CSS এর মাধ্যমে স্টাইল করতে পারি। প্রথম অবস্থায় র্যাপার সেকশন, এই র্যাপার সেকশনকে ধরে এটার পজিশন, যেহেতু প্যারেন্ট কন্টেইনার, পজিশন রিলেটিভ, জি, এটার হাইট উইডথ বলে দিতে পারি 100%, হাইটও 100%, মানে ফুল স্ক্রিন যেহেতু থাকবে আর কি 100%। আর হাইট বলে দিতে পারি 100 ভিউ হাইট, হ্যাঁ, সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, দেখতে পাচ্ছেন। তো এখন বলবো যে আমাদের সাইটের যেই ইনপুট সেকশনটা, ইনপুট সেকশনের কাজটা কিন্তু করতে পারি। আমাদের ইনপুটগুলো কোথায় আছে? মেইন কন্টেইনারের মধ্যে ইনপুটগুলো আছে, তাই না? তাহলে মেইন কন্টেইনারকে ধরে ইনপুট দিয়ে দিলাম। তো এইভাবে আসলে ক্লাস নেম দিলে অনেকেই বুঝেন না, তো যাই হোক আমি আসলে কেটে দিলাম। আমরা আসলে মূলত ইনপুটকে কাজ করছি, তাই না? তাহলে ইনপুটের প্রথম অবস্থায় এটার ভিজিবিলিটি হিডেন থাকুক, ডিসপ্লে নান থাকুক, মানে পরে যখন আমরা লেভেল সেকশনের কাজ করব তখন ডিসপ্লে ফ্লিক্স দিয়ে তখন কিন্তু আমরা সেটাকে ভিজিবল করব। এখন আমরা লেভেল সেকশনের কাজটা করতে পারি। লেভেল সেকশনের প্রথম অবস্থায় পজিশন, অবশ্যই যেহেতু এটা চাইল্ড সেকশন, অ্যাবসলিউট পজিশন। আর যখন আমরা এটাতে বটম থেকে কিন্তু আসলে এটাকে আমরা মানে অ্যালাইন করতে চাচ্ছি, বটম থেকে 50 পিক্সেল দিতে পারি। এটা কিন্তু আসলে ভিজিবল হচ্ছে না, কেননা লেভেলের কিন্তু হাইট উইডথ বলে দিইনি, সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালার বলে দিইনি। তো এই জন্যই কিন্তু আসলে এটা ভিজিবল হচ্ছে না। তাহলে আমরা লেভেল সেকশনকে ধরে হাইট বলে দিলাম 20 পিক্সেল, উইডথ বলে দিলাম 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখনো এটা ভিজিবল হচ্ছে না, কেন? ডিসপ্লে নান রাখা আছে। তো এটাকে আমরা ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করলেই ভিজিবল হচ্ছে। এখন এটাতে আমরা আসলে বলবো গ্যাপ বলে দিতে পারি, এটার বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি, তাই না? তো প্রথম অবস্থায় আমরা এটাতে বটম থেকে আসলে অ্যালাইন করতে চাই, বটম থেকে 50 পিক্সেল, সেই সাথে লেফট থেকে 50%, মানে এটা যেন অলওয়েজ এক্স অক্ষ বরাবর মাঝখানে অ্যালাইন থাকে। তারপরে যদি মাঝখানে অ্যালাইন না হয় তাহলে আমরা ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর -50%, তাহলে কিন্তু সর্বদাই এক্স অক্ষ বরাবর এটা মাঝখানে অ্যালাইন হবে। গ্যাপ বলে দিলাম 10 পিক্সেল, সেই সাথে এটার বর্ডার রেডিয়াস দিয়ে দিব। যখন আমরা লেভেল সেকশনের কাজ করব এটা সর্বদাই যেন উপরের দিকে থাকে, এর জন্য কিন্তু এটা জেড ইন্ডেক্স বাড়িয়ে দিলাম। আর এটার অপাসিটি থাকবে অলওয়েজ, অপাসিটিটা বলবো যে কম থাকবে। যখন আমরা চেক করব, মানে যখন আমরা ইনপুট সেকশনকে চেক করব তখন কিন্তু এটার অপাসিটি যেন বেড়ে যায়। এখন আমরা লেভেল সেকশনের বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 20 পিক্সেল। কার্সর যখন এটাতে হোভার করা মানে পয়েন্টার নিয়ে যাওয়া হবে তাহলে কার্সর পয়েন্টার থাকবে। ট্রানজিশন দিয়ে দিলাম, ট্রানজিশনটা যেন আমরা ওই চেক করলে যেন সুন্দরভাবে যেন মুভমেন্ট হয়। জি, এখন আমাদের কাজ হচ্ছে এই ইনপুট সেকশনের চাইল্ড 1 কে যখন আমরা চেক করব তখন যেন লেভেল সেকশনের লেভেলের চাইল্ড 1 যেন
উইডটা বেড়ে যায়। হ্যাঁ, এই বিষয়টা কিভাবে করতে পারি, জাস্ট একটু মাথা ঠান্ডা রেখে এই কোডটা জাস্ট আপনারা দেখুন। ইনপুট সেকশনের চাইল্ড নাম্বার 1 কে চেক করা হলে লেভেল সেকশনের চাইল্ড নাম্বার, লেভেল সেকশনের লেভেলের মধ্যে যে চাইল্ড নাম্বার, হ্যাঁ, তো এটা আমাদেরকে বলে দিতে হবে। এই কোডটা কিন্তু কাজ করবে না। জি, যখন আমরা লেভেল সেকশনটা এখানে উল্লেখ করে দিব তখন কিন্তু এটা সুন্দরভাবে কাজ করবে। লেভেল সেকশনটা উল্লেখ করে দিলাম, লেভেল সেকশনের লেভেলের চাইল্ড নাম্বার 1 এর উইডটা বাড়িয়ে দাও, অপাসিটি বাড়িয়ে দাও। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে এখন কাজ করছে, তাই না? জি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইনপুট চাইল্ড 1 যেভাবে আমরা কাজ করলাম, চাইল্ড 2 কেও সেম ভাবে কিন্তু আসলে কমা দিয়ে দিয়ে আমরা কাজ করতে পারি। জি, এখন কিন্তু তিনটা সেকশনই সুন্দরভাবেই কাজ করছে। জি, এখন আমাদেরকে স্লাইডার যুক্ত করতে হবে। স্লাইডার যুক্ত করার জন্য আমরা কিন্তু বলবো যে নতুনভাবে কিন্তু আরো একটা স্লাইডার সেকশন কিন্তু বডি সেকশনের মধ্যে আমরা আরো একটা স্লাইডার সেকশন এখানে ক্রিয়েট করতে পারি। প্রথম অবস্থায় আমি কমেন্ট করে দিলাম। যাই হোক, স্লাইডার সেকশনকে আমি প্রথমত একটি প্যারেন্ট কন্টেইনারের মধ্যে আসলে মানে নাম দিলাম স্লাইডার সেকশন। এটা হচ্ছে প্যারেন্ট স্লাইডার কন্টেইনার আর কি। এখন আমরা স্লাইডার রেডি করলাম। এই স্লাইডারের মধ্যে স্লাইডার ইমেজ থাকবে, তাহলে ইমেজের জন্য আরো একটা সেকশন কিন্তু এখানে ক্রিয়েট করলাম, স্লাইড ইমেজ। যে কোনো নাম দেওয়া যায়। ক্লাস নেমের ক্ষেত্রে আপনারা যে নাম দিয়ে আপনাদের মনে থাকবে সেই নামই কিন্তু আসলে উল্লেখ করতে পারেন, তাই না? এখন আমি বোঝার জন্য স্প্যান ট্যাগ দিয়ে এখানে ঢাকা লিখে দিলাম। এখন স্লাইডার সেকশনকে আমরা স্টাইল করব। প্রথমত স্লাইডার সেকশন কে আমরা মানে ক্লাস নেমকে দিলাম পজিশন রিলেটিভ, যেহেতু এটা প্যারেন্ট সেকশন। সেই সাথে এটার যেহেতু তিনটা সেকশন, আমাদের স্লাইড কয়টা নিয়েছি, তিনটা নিয়েছি, এই জন্য কিন্তু এই স্লাইডের বলবো উইড দিয়ে দিলাম 300 ভিউ উইড, 300 ভিউ উইড। যদি 8টা নিতাম তাহলে কি হতো, তাহলে অবশ্যই বলবো 800 ভিউ উইড, তাই না? মানে প্রত্যেকটা স্লাইডার সেকশনকে কিন্তু আমরা মানে প্রত্যেকটা স্লাইডারকে 100% ভিউ উইড দিব। কিন্তু যেহেতু আমরা 8টা সেকশন যদি নিতাম মানে স্লাইডার, তাহলে আমরা মানে 800 দিতাম। যদি আমরা 10টা দিতাম তাহলে 1000 দিতাম। মানে আশা করি এই কথাটা আপনারা, এই লজিকটা এখানেই কিন্তু মূল লজিক, আশা করি বুঝতে পেরেছেন। জি, এখন আমরা স্লাইডার সেকশনের ডিসপ্লে ফ্লিক দিলাম, ট্রানজিশন দিয়ে দিলাম। স্লাইডারকে কি করব আমরা, স্লাইডারকে কিন্তু পজিশন রিলেটিভ দিয়ে, যেহেতু এটার মধ্যে ইমেজ থাকবে, তাই না, এই জন্য পজিশন রিলেটিভ দিয়ে হাইট উইড বলে দিলাম। এটার উইড কিন্তু আবার 100 ভিউ উইড। দেখতেই পাচ্ছেন এটার উইড কেন 100 ভিউ উইড, আর আমরা সর্বদাই চাই যে স্লাইডার যেন 100% স্ক্রিন জুড়ে থাকে। কন্টেইনার এটার মূল স্লাইডার সেকশন যতটুকুই থাকুক, 300 থাকুক, 800 থাকুক, মূল স্লাইডারটা যেন 100% মানে 100 ভিউ উইড যেন থাকে। তারপর এটার কালার পরিবর্তন করে দিলাম। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভিজিবল হচ্ছে, তাই না? ডিসপ্লে ফ্লিক দিলাম, এটাকে মাঝখানে আনার জন্য অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জি, এখন আমরা কিন্তু এই স্লাইডার ইমেজ সেকশনের মধ্যে, হ্যাঁ, এই ইমেজ সেকশনের মধ্যে যে স্প্যান রয়েছে, যে আমি এখন স্প্যান কে রেখে বাকি স্লাইডার ইমেজ সেকশনকে কেটে দিলাম। মানে ওইভাবে কোড করলে অনেকেই বুঝতে চান না, মানে বুঝতে পারেন না আর কি। তো ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম, ফন্ট ওয়েটটা আসলে বাড়িয়ে দিয়ে দিতে পারি। জি, ফন্ট ওয়েটটা আমরা একটু বাড়িয়ে বোল্টের দিকে রাখলাম আর কি, যাতে সুন্দরভাবে দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন। তো সেম ভাবে আমরা ঢাকাকে যেইভাবে আসলে স্টাইল করলাম, আমরা সেম ভাবে কিন্তু আরো দুইটা স্লাইডার সেকশন নিতে পারি, তাই না? জাস্ট আমরা স্প্যানের নামটা শুধু পরিবর্তন করে দিব। স্প্যানের নামটা পরিবর্তন করে দিয়ে, যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ঢাকার জায়গা মানে দ্বিতীয়ত যে সেকশনটা, সেখানে চট্টগ্রাম দিয়ে দিলাম, সিলেট দিয়ে দিলাম। জি, এখানে যদি আপনারা আরো স্লাইডার নিতে চান তাহলে সেম ভাবে মানে যেইভাবে করলাম, তিনটা যেইভাবে স্টাইল করলাম, 8টা করুন, 10টা করুন, একই নিয়ম, সবকিছু একই। জাস্ট আপনারা স্লাইডার সেকশনের উইডটা বাড়িয়ে দিবেন এবং স্লাইডারকে তো অবশ্যই 100 ভিউ উইডই রাখবেন, তাই না? তো যাই হোক, এখন আমরা স্লাইডারের প্রত্যেকটা স্লাইডারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। তাহলে প্রত্যেকটা স্লাইডারের এনটিএ চাইল্ড নাম্বার 1 কে ব্যাকগ্রাউন্ড রেড করে দাও। জি, আমি ঢাকার যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা রেডের দিকে রাখলাম এবং চট্টগ্রাম যেহেতু সাগরের মানে উপকূল এলাকা, সুতরাং
এটার কালারটা নীলের দিকে রাখলাম, মানে নীল জলরাশি, এবং সিলেটের চা বাগান মানে সবুজ প্রকৃতি, এই জন্য সবুজের দিকে রাখলাম আমার বোঝার সুবিধার্থে আর কি। যাই হোক, আপনারা যে কোনো কালার নেবেন। এটা আমি আসলে ইমেজ ছাড়া এই স্লাইডারটা আসলে ক্রিয়েট করে দেখালাম, মানে আপনারা এখন ইমেজ ব্যবহার করলেই তো আসলে হয়ে যাবে। জি, এখন আমার কাজ হচ্ছে মানে এই সাইডটাকে স্লাইডারের রূপ দেওয়া। কি করতে পারি, ইনপুট সেকশনকে মানে রেডিও বাটন, এই রেডিও বাটনকে যখনই ক্লিক করা হবে তখন স্লাইডারের কোনো মানে স্লাইডার সেকশনের কোনো কিছু পরিবর্তন চাচ্ছি। কি পরিবর্তন চাচ্ছি, উইডথ যেন কমে যায়, উইডথ যেন মাইনাস হয়, তাহলেই তো স্লাইডার হবে, তাই না? কোডটা তাহলে কিভাবে লিখতে পারি, মাথা ঠান্ডা রেখে কোডটা জাস্ট দেখুন। মানে কি চাচ্ছি, ইনপুটের চাইল্ড নাম্বার 1 কে যখন চেক করা হবে তখন এর মধ্যে যে স্লাইডার সেকশন রয়েছে এই স্লাইডার সেকশনকে লেফট থেকে 0ই রাখো। মানে প্রথম অবস্থায় চাইল্ড 1 এর ক্ষেত্রে লেফট থেকে 0ই রাখো, এটা কিন্তু এখন পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, এখন আমরা দ্বিতীয় কোডটা একটু ভালো মতো লক্ষ্য করুন। যখন আমরা ইনপুট চাইল্ড নাম্বার 2 কে যখন চেক করব তখন যেন লেফট থেকে এটা 100 ভি উইথ মানে 100 ভাগ উইথ যেন কাটা যায়। আর তৃতীয় নাম্বার মানে যেই মানে রেডিও বাটনটা, সেই ক্ষেত্রে যেন 200 ভাগ উইথটা যেন কাটা যায়। আমরা কিন্তু কোডটা ভালো মতো লিখতে পারিনি। জি, আমরা কোডটা কেন লিখতে পারিনি, আগে ওভারফ্লোটা হিডেন রাখি, মানে র্যাপার কন্টেইনার যেটা মূল কন্টেইনারের ওভারফ্লোটা হিডেন রেখে। জি, এখন কিন্তু আমাদের কোডটা যেহেতু আমরা অপূর্ণ রেখেছি, চাইল্ড নাম্বারগুলো আমরা পরিবর্তন করে দিচ্ছি। চাইল্ড নাম্বারগুলো 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, লেফট থেকে 100 ভাগ উইথ কাটা যাচ্ছে, টোটাল উইথটা তো 300 ভাগ, তাই না? 300 ভাগের ক্ষেত্রে যখনই আমরা 2 কে ক্লিক করছি তখন 100 ভাগ কাটা যাচ্ছে, যখনই আমরা 3 কে রেডিও বাটন 3 কে ক্লিক করছি তখন কিন্তু 200 ভাগ উইথটা কাটা যাচ্ছে। এটাই হচ্ছে মূল এখানে ট্রিক্স। তো এখন আমরা মাঝখানে ইমেজটা ব্যবহার করতে পারি। প্রথম অবস্থায় ঢাকার ইমেজটা দিয়ে দিলাম। এই ইমেজগুলো কিন্তু আসলে শুট করছে না, তাই না? তাহলে আমরা ইমেজ সেকশনকে ধরতে পারি। প্রথম অবস্থায় আমরা স্প্যান ট্যাগকে আসলে যতই অপাসিটি দেই না কেন, জেড ইন্ডেক্স দেই না কেন, এটা কিন্তু মাঝখানে অ্যালাইন হবে না যেইভাবে অ্যালাইন করতে চাই আর কি। তাহলে কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট ব্যবহার করতে পারি। সেই সাথে আমরা লেফট থেকে কেমন চাচ্ছি, রাইট থেকে কেমন চাচ্ছি, সেই বিষয়গুলো কিন্তু স্প্যান ট্যাগকে বলে দিব যে আমরা তোমাকে টপ থেকে চাচ্ছি 30% বা 20%, মানে এরকম কিন্তু আমরা দিতে পারি। লেফট থেকে তোমাকে চাচ্ছি 30%, 50%, যেমনটা চাচ্ছি আর কি। হ্যাঁ, এখানে আমরা কেমন আসলে স্প্যান ট্যাগকে কিভাবে কোথায় শো করাতে চাই সেই বিষয়টা ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা যেন এক্স অক্ষ বরাবর -50% যেন থাকে, মানে মাঝখানে যেন অ্যালাইন হয়। যে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি, টপ থেকে এটা 20% হলে সুন্দরই লাগছে। তো আমরা ঢাকার ক্ষেত্রে তো আসলে ইমেজ ব্যবহার করলাম, তাই না? তবে এখন আমরা মানে চট্টগ্রাম সিলেটের জন্য কিন্তু আসলে ইমেজটা ব্যবহার করব। তো ইমেজ যখনই আমরা ব্যবহার করব তখন কিন্তু ইমেজটা ভালো মতো কিন্তু আসলে শো হচ্ছে না, মানে ইমেজের জন্য কিন্তু আলাদাভাবে আমাদেরকে স্টাইল করতে হবে। যে আমি আসলে সিলেট এবং চট্টগ্রামের জন্য ইমেজটা প্রথমত আসলে ব্যবহার করে নেই। যে দেখতে পাচ্ছেন আমরা ইমেজ ব্যবহার করার জন্য কিন্তু আসলে মোটেও কিন্তু আসলে সুন্দর লাগছে না, একদম হিজিবিজি অবস্থা, মানে প্রত্যেকটা ইমেজের আলাদা আলাদা রেশিও, এই জন্য কিন্তু আসলে শুট করছে না। তাহলে আমরা ইমেজ সেকশনকে নিতে পারি। প্রথমত কমেন্ট করে দিলাম ইমেজ ও স্প্যান সেকশন। যে এখন আমরা ইমেজ যে সেকশনটা, এই ইমেজ স্লাইড ইমেজ সেকশনের কাজ করব। এটার ক্লাস নেমটা দিলাম, পজিশন অবশ্যই অ্যাবসলিউট, হাইট দিয়ে দিলাম 100 ভিউ হাইট। প্রথম অবস্থায় এটা যেহেতু পজিশন অ্যাবসলিউট, 100 ভিউ হাইট, এটার হাইট দিয়ে দিলাম, উইথ দিয়ে দিলাম 100 ভিউ উইথ। সেই সাথে এখন আমরা এই যে স্লাইড ইমেজ সেকশনের মধ্যে ইমেজ রয়েছে, তাই না? আমি এইভাবে আসলে কোডটা করব না, জাস্ট ইমেজ দিয়ে কিন্তু কোডটা করব। হাইট দিয়ে দিলাম 100% প্যারেন্ট অনুযায়ী। এটা প্যারেন্ট অনুযায়ী বলতে এই যে স্লাইড সেকশনটা মানে ইমেজ যে সেকশনটা, এটা আর কি অবজেক্ট ফিট কভার। ব্যাস, আমাদের কাজ কিন্তু রেডি। জি, দেখতেই পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু রেডি বলা যায়। প্রত্যেকটা স্লাইডার কিন্তু এখন সুন্দরভাবে কিন্তু আসলে স্লাইড হচ্ছে, তাই না? খুবই সুন্দর লাগছে। এখন যদি আপনারা 8টা 10টা আরো স্লাইড যদি যুক্ত করতে চান, সেম ভাবে কিন্তু আপনারা যুক্ত করতে পারেন। তো এখানে কিন্তু আমাদের একটি কাজ বাকি আছে, আমরা স্লাইড 1 কে চেক করে রাখতে পারি। মানে ইনপুট রেডিও বাটনের ক্ষেত্রে প্রথমত স্লাইড যে 1টা এটাকে আমরা চেক করে রাখলাম। সেই সাথে এটার ফন্ট সাইজটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, স্প্যানের যে ফন্ট সাইজটা। তো যাই হোক, আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে HTML CSS এর মাধ্যমে কিভাবে আসলে স্লাইডার বানানো যায় সেই বিষয়টা কিন্তু উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করব যদি ভিডিও থেকে আপনাদের কোনো না কোনো ভাবে উপকার হয়, এরকমটা যদি মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমার চ্যানেলটি। তো এই পর্যন্তই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নিমন্ত্রণ। যাই হোক, সকলেই আমার জন্য দোয়া রাখবেন, সকলের জন্য শুভকামনা, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।